হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। তো আজকের ভিডিওতে আমি ন্যাশনাল ইনকামের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও পার্ট 1 বা পার্ট 2 দেখোনি তারা ডিসক্রিপশান বক্স থেকে পার্ট 1 পার্ট 2 লিঙ্ক পেয়ে যাবে। মিনিমাম তোমরা যদি পার্ট 2 না দেখো তাহলে ওটাকে দেখে এসো, কারণ পার্ট 2 যদি না দেখো তাহলে এই ভিডিও দেখো না, কারণ কিছু বুঝতে পারবে না। তো পার্ট 2তে আমরা মেনলি আলোচনা করেছিলাম তোমার যে জিনিসগুলো নিয়ে, সেগুলো হলো জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, সাথে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট, সাথে ডেপ্রিসিয়েশন আলোচনা করেছিলাম, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এই সমস্ত কিন্তু জিনিস আমরা আলোচনা করেছিলাম। তো এই চ্যাপ্টারের যে মূল দুটি বিষয় তা হলো মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট এফসি অর্থাৎ ফ্যাক্টর কস্টকে আমরা বলি হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা শিখেছিলাম কী কী মেথডে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে পারি। তো আজকে কিন্তু আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করব। আজকে মেইনলি আমরা যেটা শিখব সেটা হচ্ছে এই কনভার্সনগুলো। একটু ভিডিওটা হয়তো ছোটো হবে আজকে, এবং সঙ্গে এইটাও শিখব y=c+i+g+x-m জিনিসটা কী জিনিস, ঠিক আছে। আর এই কনভার্সনগুলো শিখব পরীক্ষায় কিন্তু মেইনলি ডাব্লিউবিসিএস বলো, সিজিএলের পরীক্ষাগুলোতে বলো, রেলের পরীক্ষাগুলোতে বলো, এই জিনিসগুলো কিন্তু কমন আসেই। রেলের পরীক্ষাতে মানে বেসিক্যালি যদি ইকোনমিক থেকে কোশ্চেন আসে তাহলে 5 ইয়ার প্ল্যান, গ্রিন রেভলিউশন এবং ন্যাশনাল ইনকাম, ডিমান্ড সাপ্লাই, এই কয়েকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করে তুমি যেতে পারবে না, মুখস্থ করে গেলেই তোমার ভুল হবে। আগের দিন মোটামুটি করে তোমাদের বুঝিয়েছিলাম, তো এই ভিডিওতে আমি পুরোটা ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব। আর তোমরা যারা এখনও চ্যানেলে নতুন তারা যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যদি খারাপ লাগে তবে ডিসলাইক করবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। আগের দিনের পার্টে দেখো আমরা এই জিনিসগুলো শিখেছিলাম, জিডিপি, জিএনপি যেটা বললাম তোমাদের। আচ্ছা, এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যখন আমরা জিডিপি বের করতে যাই তখন কি করতে হয়, আমার সেখান থেকে আমার ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয়। অর্থাৎ জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়ন যেটা হয়েছে সেটাকে যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমি পাই এনডিপি। এটা আগের দিনের ক্লাসেই বলা হয়েছিল। নেক্সট আছে এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। প্রথমটা গেল নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা মিলে তৈরি করে, সেটা হচ্ছে আমার এনডিপি। এবং এনএনপি বলতে কি, যেটা শুধুমাত্র ভারতীয়রা, তারা ভারতবর্ষে বসবাস করতে পারে অথবা ভারতবর্ষের বাইরে বসবাস করতে পারে, শুধুমাত্র ভারতীয়রা যে প্রোডাক্টটা তৈরি করে তার নেট ভ্যালুকে অর্থাৎ ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে যে ভ্যালু দাঁড়ায় তাকে আমরা বলি জিএনপি, ঠিক আছে। অর্থাৎ আমাদের কি গ্রস থেকে নেট করতে গেলে ডেপ্রিসিয়েশনটাকে কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ গ্রস থেকে নেট করবো কখন, ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট পড়েছিলাম হচ্ছে এনএনপি ইকুয়াল টু এনডিপি প্লাস এনএফআইএ। এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমি যখন নেট ডোমেস্টিক প্রোডাক্ট করতে যাচ্ছি, অর্থাৎ ন্যাশনাল থেকে যখন আমি ডোমেস্টিক করতে যাচ্ছি, জাতীয় থেকে আমি যখন ডোমেস্টিক করতে যাচ্ছি, তখন তার সঙ্গে প্লাস মাইনাস, শুধুমাত্র প্লাস হয় না, আমি ধরে নিচ্ছি প্লাস। কেন আমরা ধরে নিই যে আমাদের যে বিদেশি আয় সেটা বেশি। কার তুলনায় বেশি? যে সমস্ত বিদেশি নাগরিকরা ভারতবর্ষে বসবাস করে তাদের যে ইনকাম ভারতে থেকে, তার থেকে যে সমস্ত ভারতীয়রা বাইরে থাকে তাদের ইনকামটা বেশি। এই জন্যই আমি কিন্তু এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটাকে প্লাস করেছি। এটা মাইনাসও হতে পারে, ঠিক। তো এনএনপি থেকে আমরা যখন এনডিপি করব তখন আমার তার সঙ্গে কিন্তু এনএফআইএটা যোগ করতে হবে। এনএফআইএ কী জিনিস সেটা এই ভিডিওতে আমি আর বলবো না, যদি না বুঝতে পারো আগের ভিডিওগুলো দেখো। এনএফআই অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক তেমনই জিএনপি ইকুয়াল টু কি, জিডিপি প্লাস এনএফআইএ। অর্থাৎ ন্যাশনাল থেকে ডোমেস্টিক করতে গেলে কী করতে হয় আমাকে, ন্যাশনাল থেকে ডোমেস্টিক যখনই করতে যাব তখন আমাকে এই যে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ বাইরের থেকে যে ইনকামটা আমাদের আসছে এবং আমাদের দেশ থেকে যে ইনকামটা বাইরের দেশে চলে যাচ্ছে সেটাই কিন্তু প্লাস অথবা মাইনাস করতে, আমরা অল টাইম প্লাসই করব, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি আমাদের দেশের লোকই বেশি ইনকাম করে আনে, আমাদের দেশে যারা থাকে বিদেশি লোক তারা ইনকাম করে না, ঠিক আছে। এভাবে ধরছি। আরেকটা কী দেখেছিলাম আমরা, ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট কী করে বের করে, মার্কেট প্রাইসের থেকে যদি তুমি ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দাও এবং সাবসিডিটাকে অ্যাড করো তখন কিন্তু আমরা ফ্যাক্টর কস্ট পাই। ফ্যাক্টর কস্ট আমরা দেখেছিলাম 4টে জিনিসের উপর ডিপেন্ড করছিল, তাই তো। কী কী ছিল? ল্যান্ড, লেবার, প্রফিট এবং ক্যাপিটাল, এই 4টে জিনিসের উপর ছিল।
মোটামুটি। তো ফ্যাক্টর কস্ট থেকে আমি মার্কেট প্রাইস কী করে বের করবো, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস বের করার জন্য আমার ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিতে হবে, সাবসিডিটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমার মনে রাখতে হবে। এবার আমরা যে টার্মগুলো এতদিন বললাম, ঠিক আছে, যে টার্মগুলো এতদিন ধরে আলোচনা করলাম দুটো পার্টে, জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি, এই চারটেকে আমরা এই দুটো যে জিনিস পেলাম, মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট, কারণ প্রত্যেকটা জিনিসেরই তো মার্কেট প্রাইস রয়েছে। যে জিনিসের জিডিপি রয়েছে, একটা যদি পেন উৎপন্ন করা হয়, পেনটার একটা মার্কেট প্রাইস রয়েছে, একটা ফ্যাক্টর কস্ট রয়েছে, অর্থাৎ পেনটা যখন বিক্রি হবে তখন সেটা কিন্তু জিডিপিতে ক্যালকুলেট করে, জিডিপিতে তোমার কন্ট্রিবিউট করে। যখন পেনটা বিক্রি হচ্ছে তখন জিডিপিতে কন্ট্রিবিউট করছে, প্লাস আমার জিএনপিতেও কিন্তু কন্ট্রিবিউট করছে। তো জিডিপি জিএনপি দুটোই আমার কিন্তু প্রয়োজন। আমরা যখন ইকোনমিক গ্রোথটার কথা বলি তখন কিন্তু আমরা জিডিপি নিয়ে কথা বলি, তাই না? আমরা যখন ইকোনমিক গ্রোথের কথা বলি দেশের, তখন কিন্তু জিডিপি নিয়ে কথা বলি। কিন্তু যখন আমরা ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করি এই সময় দাঁড়িয়ে, তখন কিন্তু আমরা বলেছিলাম এনএনপি এফসি, অর্থাৎ নেট ন্যাশনাল ইনকাম অফ ফ্যাক্টর কস্ট। অর্থাৎ এখানে কিন্তু এনএনপি বলতে কী বোঝায়, জিএনপির থেকে এসছে এনএনপি, গ্রস থেকে নেট করেছি। অর্থাৎ জিএনপি দিয়ে কিন্তু আমরা বর্তমানে ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করলেও আমাদের যে ইকোনমিক গ্রোথটা আমরা কিন্তু জিডিপি দিয়ে ক্যালকুলেট করি। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সেটা আমরা পরে দেখব। তো প্রথমে আমরা কি বললাম, যে এই যে টার্মগুলো আমরা পেয়েছি, জিএনপি, এনএনপি যাই পেলাম আমরা, এগুলোকে আমরা দুটো দিকে ভাগ করতে পারি। এক হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট, এক হচ্ছে তোমার মার্কেট প্রাইস। প্রত্যেকটা টার্ম, যেমন তোমার জিএনপিকে আমরা লিখবো জিএনপি এফসি, তোমার জিএনপিকে যদি মার্কেট প্রাইসে লিখি জিএনপি এমপি। ঠিক আছে, তো আগে যে দুটো থিওরি বললাম সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। দেখো, প্রথমে আছে জিএনপি এমপি। আমি যে এই কটা লিখেছি শুধুমাত্র এই কটাই যে আছে তা কিন্তু নয়, প্রত্যেকটার কনভার্সান সম্ভব। এই কনভার্সানগুলোই কিন্তু পরীক্ষায় বহুবার করে আসে। যদি এইটা বুঝতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেনে কিন্তু তোমরা ন্যাশনাল ইনকাম থেকে যেগুলো আসে উত্তর দিতে পারবে। জিএনপি এমপি, তোমরা আমাকে বলো যদি জিএনপি এমপি হয় এখান থেকে আমি জিডিপি কী করে করবো? আমি আগেরবারই বলেছিলাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট করতে গেলে আমার কী করতে হবে, তার সঙ্গে আমার এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করতে হবে। আমি শুধুমাত্র নিচে কী লিখেছি দেখো, এমপি। প্রত্যেকটা কাজই কিন্তু আমার মার্কেট প্রাইসে চলেছে, এবং জিএনপি এমপি থেকে আমাকে যখন জিডিপি এমপি করতে হবে তার সঙ্গে আমার এনএফআইএ অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। নেক্সট 2 নম্বর দেখো, এনএনপি এমপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে, এনএনপি এমপি ইকুয়াল টু কী হয়, এনডিপি এমপি প্লাস এনএফআইএ, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট যেটা আছে সেখান থেকে যদি আমি নেট ডোমেস্টিক প্রোডাক্ট করতে চাই, অর্থাৎ এর উল্টোটা, এটা গ্রসে ছিল এটা নেটে আছে, ঠিক আছে, এটা গ্রসে ছিল এটা নেটে আছে, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্টের থেকে নেট ডোমেস্টিক প্রোডাক্ট করতে গেলে আমার সেই সেম এনএফআইএটা অ্যাড করতে হবে। ঠিক আছে, না বুঝতে পারলে নিজে কমেন্টে জানিও, আমি বুঝিয়ে দেবো, কমেন্টে বুঝিয়ে দেবো। নেক্সট 3 নম্বর দেখো, যদি আমরা জিএনপি এমপি ধরি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধরি এমপিতে, তাহলে এখান থেকে আমি কি করে এনএনপিতে যাব? জিএনপি থেকে আমরা জানি যখন এনএনপিতে যাই, গ্রস থেকে নিটে করতে গেলে আমার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, তাই তো? আগের ভিডিওতে এগুলো বুঝিয়েছি। গ্রস থেকে নেটে যেতে গেলে আমার ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হচ্ছে, অর্থাৎ দুটোই কিন্তু এমপি আছে। দেখো নিচে সাফিক্সগুলো চেঞ্জ হচ্ছে না তোমার। জিএনপি এমপি থেকে যখন এনএনপি এমপিতে যাবো আমাকে ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়নটা বাদ দিতে হবে। নেক্সট কী আছে, নেক্সট আছে তোমার 4 নম্বরে দেখো জিডিপি এমপি। জিডিপি এমপি থেকে যখন আমরা এনডিপি এমপিতে যাবো কী করবো, আবার সেম কাজ, ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের থেকে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট বলতে কী বোঝায়, সব ঝেড়ে বেছে যেটুকু আমার পড়ে থাকে, তাই তো? গ্রস তুমি 1 কিলো ধান বের করলে, চাল ঝেড়ে, ওই ধানের গাছগুলো ঝেড়ে তুমি 1 কিলো ধান বের করলে, ওটাকে তুমি আবার ভালো করে ঝেড়ে নোংরাটাকে বাদ দেবে, বাদ দিয়ে যেটা তোমার পড়ে থাকলো সেটাই তোমার নেট। তো গ্রস তোমার 1 কেজি যখন তুমি ঝাড়বে দেখবে তোমার 980 বা 990 গ্রাম তুমি পাচ্ছ, অর্থাৎ 10 গ্রাম বা 20 গ্রাম ওটা কিন্তু তোমার নোংরা জিনিস ছিল, ওটাই তোমার ধরো ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়ন। নেক্সট কী আছে, এটা বোঝা গেল তাহলে জিডিপি এমপি থেকে আমরা এনডিপি কী করে করছি। এবার আমার দেখছি এই জিনিসটা, অর্থাৎ এমপি থেকে এফসি। এমপি থেকে এফসি কী করে আগের পেজেই তোমার বললাম, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট কী করে বের করে, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট বের করতে গেলে মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। এনআইটি বলতে এর মধ্যে কী রয়েছে, এর মধ্যে রয়েছে, আমি আগের পেজেই বুঝিয়েছিলাম, আগের পেজে না আগের পার্টে বুঝিয়েছিলাম, এনআইটির মধ্যে থাকে
ইনডাইরেক্ট ট্যাক্সেস, নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, সরি ইনডাইরেক্ট ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস প্লাস সাবসিডি। অর্থাৎ গভর্নমেন্ট যে ট্যাক্সটা কাটবে, ধরো পেট্রোলের দাম 100 টাকা, কিন্তু পেট্রোলের দাম বেশি হয়ে গেছে জন্য গভর্নমেন্ট কী করছে, ধরো 5 টাকা সাবসিডি দিচ্ছে। পেট্রোলের উপরে ট্যাক্স পড়েছিল 30 টাকা, আমি সাপোজ বলছি 30 টাকা থেকে অনেক বেশি পেট্রোলের উপর ট্যাক্স পড়ে আছে, গভর্নমেন্ট কী করলো 5 টাকা দেখলে না কয়েকদিনে কমালো, ভর্তুকি দিয়ে দিল, কমিয়ে দিল। তাহলে কি হলো, আমার টোটাল কত হলো 100 টাকা। কি 100 টাকা হচ্ছে আমার মার্কেট প্রাইস ছিল। তারপর কি হলো 100 টাকার থেকে আমার 30 টাকা কি করতে হবে, এটা আমার ট্যাক্স প্রথম কথা, এবং 5 টাকা আমার সাবসিডি গেছে, -30 + 5 এটা আমার ফ্যাক্টর কস্ট। 100 কি আমার মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট কি 100 - 30 + 5 অর্থাৎ 100 - 25, তাহলে 75 টাকা কিন্তু আমার ফ্যাক্টর কস্ট। এই 75 টাকার মধ্যে কী কী রয়েছে, এর মধ্যে রয়েছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং প্রফিট। ঠিক আছে, 4টে জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে। বোঝা গেল জিডিপি এমপি থেকে জিডিপি এফসি কী করে করছি, প্লাস এনআইটি। ঠিক তেমনই জিডিপির পরে আমরা আছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের থেকে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এফসি অর্থাৎ ফ্যাক্টর কস্টে করতে গেলে এখানেও তোমার এনআইটি যোগ করতে হবে। এনআইটি বলতে তোমার বোঝা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস, অর্থাৎ তোমার ওটা কী বলে, ইনডাইরেক্ট ট্যাক্সের বাংলাটা আমার এখন মনে আসছে না, প্লাস সাবসিডি। ঠিক আছে, এই দুটোকে বলি আমরা এনআইটি। তো এটা বোঝা গেল। এবার আমরা দেখে নেব যে কী করে ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করি, এনএনপি এফসি। দেখো আমি যেটা দেখাবো সেটা কিন্তু একটা নিয়ম। এবার তোমরা যে কোনো একটা ধরতে পারো, তোমরা যে কোনো একটা ধরে কিন্তু এনএনপি এফসি আনতেই পারো, কারণ কনভার্সনগুলো তুমি সব শিখে গেছো। এই কনভার্সনগুলো শিখে গেছো মানে তুমি যে কোনো একটা টার্ম ধরে এনএনপি এফসিটাকে নিয়ে আসতে পারো। তো সেরকমই আমি একটা তোমাকে টার্ম ধরে দেখিয়ে দিচ্ছি কী করে এনএনপি এফসিটাকে ক্যালকুলেট করতে হয়, আর এনএনপি এফসি মানেটা কী। চলো দেখো, আমরা শুরু করেছি কিন্তু জিডিপিএমপি থেকে। কারণ কি জিডিপিএমপি থেকে শুরু করার কারণটা হচ্ছে, দেখো তুমি যখন একটা জিনিস কেনো তখন কিন্তু তুমি জিডিপিতেই কেনো, তখন তুমি কন্ট্রিবিউট করো জিডিপিতে, এবং সেটা থাকে মার্কেট প্রাইসে, সেটা কিন্তু ফ্যাক্টর কস্টে থাকে না। তুমি একটা কোলগেট কিনতে গেলে বাজারে, সেটা কিন্তু ফ্যাক্টর কস্টে থাকবে না, সেটা যা দাম সেটা মার্কেট প্রাইসে থাকবে। অর্থাৎ তুমি যে ক্যালকুলেশনটা শুরু করলে, তুমি তোমার পার্শ্ববর্তী একটা দোকানের একটা কোলগেট কিনে শুরু করলে, ধরো জিডিপিএমপি। আমরা কি জানি, জিডিপিএমপি ইকুয়াল টু কী জানি, জিএনপিএমপি প্লাস এনএফআইএ, তাই তো। জিডিপি থেকে আমার জিএনপি করতে গেলে কী করতে হয়, সঙ্গে আমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাপটাকে প্লাস করতে হবে, হলো। এবার কি জানি আমরা, জিএনপিএমপি ইকুয়াল টু জিডিপিএমপি, উল্টো করলাম, জাস্ট এটা অপোজিট করে দিয়েছি, অন্য কিছু না। কিন্তু সেকেন্ড ফেজে দেখো জাস্ট আমরা উল্টো করে দিয়েছি। আমাকে আনতে হবে কি, এনএনপি এফসি, সেটাকে আমরা যেভাবে আনতে পারি, শুধুমাত্র যেভাবে আনতে পারবে তা নয়, তোমরা যে কোনো উপায় কিন্তু এটাকে আনতে পারো। আমি জাস্ট এটাকে অপোজিট করে দিয়েছি, দেখো এটাকে নিয়ে গেছি এই সাইডটায়, অর্থাৎ জিএনপিএমপি, তাহলে জিডিপিএমপি প্লাস এনএফআইএ। আমি অল টাইম প্লাস ধরছি, এটাকে মাইনাস ধরলে দিকে প্লাস হয়ে যাবে। এবার আমরা কী করছি, জিএনপিএমপি থেকে এনএনপি করব, অর্থাৎ গ্রস থেকে নেট করতে গেলে কী হয়, আমার গ্রস থেকে নেট করতে গেলে আমার ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয়। অনেকবার আমরা দেখলাম, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। গ্রস থেকে আমরা যখন নেট করেছি, দেখো ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছি। ঠিক আছে, এবার আমরা এমপি দিয়ে কী করেছি, আমরা ফ্যাক্টর কস্ট, আমি কী বলেছিলাম, এনএনপি এফসি ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম, তাই তো। তাহলে দেখো মার্কেট প্রাইস থেকে আমি ফ্যাক্টর কস্ট এনেছি, তাহলে কী করতে হবে, আমার এখানে ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিতে হবে, সাবসিডিটা অ্যাড করতে হবে। বা আমি এরকম লিখতে পারি, এটাকে টোটালটাকে আমি এনআইটিও লিখতে পারি, অর্থাৎ নেট ইনডাইরেক্ট ট্যাক্সও লিখতে পারি, বা এরকম লিখতে পারি ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে বোঝা গেল, পরীক্ষায় কিন্তু এই টার্মটা অনেকবার আসে যে এনএনপি এফসি ইকুয়াল টু নিচের কোন সম্পর্কটা। তাহলে কনভার্সনগুলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো কী করে কনভার্সনগুলো করে। আর এই কনভার্সন বুঝতে পারলে তোমার কিন্তু পরীক্ষায় যে কোশ্চেনই আসুক তুমি পারবে। আচ্ছা, একটা কথা, আমরা যে এই যে ইনকামটা ক্যালকুলেট করলাম, ন্যাশনাল ইনকামটা, এটা কোন মেথডে করলাম, আমি বলেছিলাম তো 3টে মেথড রয়েছে। কী কী মেথড রয়েছে, প্রোডাকশান মেথড রয়েছে, ইনকাম মেথড রয়েছে এবং এক্সপেন্ডিচার মেথড রয়েছে। আমরা কিন্তু প্রোডাকশান এবং ইনকাম মেথডটাকে মেনলি এইটা ক্যালকুলেট করার সময় ধরি, কিন্তু এক্সপেন্ডিচার মেথডেও কিন্তু ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা যায়। এটা আমরা করেছি কোন উপায়, প্রোডাকশান প্লাস ইনকাম, মেইনলি ইনকাম, ঠিক আছে। কিন্তু এক্সপেন্ডিচার মেথডেও কিন্তু তোমার ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা যাবে, সেটা আমরা দেখে নেব পরের স্লাইডে। চলো, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, ন্যাশনাল ইনকাম অ্যাট এক্সপেন্ডিচার মেথড। জিডিপিএমপি, ওখানে কী লিখেছিলাম আমরা, এনএনপি এফসি
ওকে বলছিলাম আমি ন্যাশনাল ইনকাম, এখানে বলছি জিডিপি এমপি ইজ ন্যাশনাল ইনকাম ইন এক্সপেন্ডিচার অর কনজামশন মেথড। তো জিডিপি এমপি দেখেছিলাম তো আমরা, জিডিপি এমপির সঙ্গে কিছু কিছু জিনিস অ্যাড করেছিলাম আমরা, যেমন তোমার ডেপ্রিসিয়েশন থেকে মাইনাস, জিডিপি এমপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করেছিলাম। তারপরে তার সঙ্গে তোমার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডটাকে যোগ করেছিলাম, তার সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সটা বিয়োগ করেছিলাম এবং তার সঙ্গে সাবসিডিটাকে যোগ করেছিলাম, তারপরে পাচ্ছিলাম এনএনপিএফসি। এখানে কি শুধুমাত্র জিডিপি এমপিটাকেই, অর্থাৎ যে জিনিস, যে টাকা দিয়ে আমি জিনিসটাকে কিনছি সেটাকেই কিন্তু আমি ধরবো। কেন ধরবো জিডিপি এমপিটাকে খালি, অন্যটাকে কেন ধরবো না? দেখো আমি বলেছিলাম তো, ভোগ পদ্ধতি মানে কি, ভোগ বা তোমার ব্যয় পদ্ধতি। তুমি যে টাকা ইনকাম করছো, অর্থাৎ আয় করছো, ইনকাম যে টাকা তুমি করছো, সে টাকাটা আমি বলেছিলাম প্রথম ক্লাসেই যে হয় তুমি খরচ করবে, এক্সপেন্ডিচার করবে, না হয় তুমি সঞ্চয় করবে, ইনভেস্ট করবে বা সেভিংস করবে, তাই তো? তাহলে আমি যখন এক্সপেন্ডিচার করব, এক্সপেন্ডিচার করতে গেলে তো আমি ফ্যাক্টর কস্টে করবো না কিছুই, বা আমি যখন এক্সপেন্ডিচার করব তখন আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্টটা নিশ্চয়ই করবো না, কারণ আমি থাকছি এই তোমার কলকাতাতে, ধরো থাকছি ওয়েস্ট বেঙ্গলে, থাকছি আমি ব্যাঙ্গালোরে, আমি তো নিশ্চয়ই যাব না আমেরিকাতে যায় যে ভারতীয়রা আছে তাদের জিনিস কিনতে। আমি কোনটা কিনবো? আমি কিনবো যেটা আমাদের দেশে তৈরি হচ্ছে, অর্থাৎ আমি জিডিপি দিয়েই কিনবো। আমাদের দেশে যদি রেডমি ফোন তৈরি করে তাহলে আমি সেটাই কিনবো, সেটা তারা বিদেশি হোক। কিন্তু আমি তো যাচ্ছি না, ভারতীয়রা যদি তোমার অ্যাপেল ফোন তৈরি করছে বাইরের দেশে, আমি তো সেটা কিন্তু যেতে পারবো না, আমাকে এই ডোমেস্টিকের মধ্যে থাকতে হবে। তার জন্য কিন্তু আমি জিডিপি এমপিটাকে নিচ্ছি, ফ্যাক্টর কস্ট আমি পাবো না নিতে। আর জিডিপি যেহেতু আমি ডোমেস্টিক্যালি এই দেশের একটা অংশ, এই জন্য কিন্তু আমি এক্সপেন্ডিচার মেথডে জিডিপি এমপিটাকে ইউজ করি। তো এখানে জিডিপি এমপিকে আমরা বলি ওয়াই হিসেবে ডিনোট করি। এই দেখো, এই রিলেশনটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই জিনিসটা কী জিনিস? জিডিপি এমপিকে আমি ডিনোট করছি ওয়াই দিয়ে, সিকে বলছি আমি পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার, অর্থাৎ একজন ব্যক্তি সে কত পরিমাণে খরচ করে, আমি সেই খরচটাকে দিয়ে হিসেব করবো। আমি কিন্তু আই মেথড ধরছি না, এটা কিন্তু এক্সপেন্ডিচার মেথড, অর্থাৎ কত খরচ করছে সেটা ধরবো। নেক্সট আছে আই মানে ইনভেস্টমেন্ট, অর্থাৎ সে সঞ্চয়ের কতটা অংশ ইনভেস্টমেন্ট করছে সেটা আমি ক্যালকুলেট করবো। জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কত টাকা এক্সপেন্ড করছে তো একটা পাবলিকের উপরে বা দেশের উন্নতির স্বার্থে, সেটাও আমার এই এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে কাজে লাগবে, কারণ ট্যাক্সটা তো আমরাই দিচ্ছি না ওখানে। এমপিতে যে জিডিপি এমপিতে যে ইনডাইরেক্ট ট্যাক্সটা পড়ছে সেটা তো আমরাই দিচ্ছি, আর সেই টাকা দিয়ে গভর্নমেন্ট আমাদের কাজটা করছে, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাও এখানে ক্যালকুলেট হবে। এবং কী হবে, এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট, কতটা আমরা রপ্তানি করতে পারছি এবং কতটা আমরা আমদানি করছি। দেখো মোটামুটি 2010 সালের আগে থেকে তোমার ভারত ছিল একটা ইম্পোর্টের দেশ, বেশিরভাগ জিনিস এখানে ইম্পোর্ট করা হতো। এখনও যে ইম্পোর্ট করা হয় না তেমন না, এখনও তোমার গোল্ড বলো, পেট্রোলিয়াম বলো, যেগুলো আমাদের দেশে মানে কম আছে সেই জিনিসগুলোকে কিন্তু ইম্পোর্ট করতে হয়। কিন্তু আস্তে আস্তে তোমার ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে বলো, তারপর ইলেকট্রিক্যালসের জিনিস বলো, এই জিনিসগুলোতে কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে, ইম্পোর্টিং নয়, অর্থাৎ এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে। মোবাইল বলো, গাড়ি বলো, এগুলোতে ইম্পোর্টের থেকে এক্সপোর্টটা বেশি হচ্ছে। এই নেগেটিভটাকে, অর্থাৎ এক্সপোর্ট এক্স আর ইম্পোর্ট এম, এই নেগেটিভটাকে কিন্তু আমরা এই ইনকাম এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে কাজে লাগাবো। অর্থাৎ এই রিলেশনটা আমরা পাবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জিডিপি এমপি ইকুয়াল টু কনজামশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, কতটা আমার এক্সেস হচ্ছে। আমার যদি এক্সপোর্ট বেশি হয়, ইম্পোর্ট কম হয়, তাহলে কী হবে? তাহলে এটা পজিটিভ হবে। যদি আমার এক্সপোর্ট কম হয়, ইম্পোর্ট বেশি হয়, তাহলে এটা নেগেটিভ হবে। এক্সপোর্ট আর ইম্পোর্ট যদি সমান সমান হয় তাহলে এটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা বললে জিরো হয়ে যাবে তোমার, বোঝা গেলো? তো এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মেথড। আমাদের পার্ট 4 লাগবে, পার্ট 4-এ যা টুকটাক জিনিসপত্র আছে সেটা আমি করিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে তবে পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে যারা তোমার মতো পড়াশোনা করছে, আর লাইক করে দিও। যদি খারাপ লাগে তবে ডিসলাইক করো। আশা করি ভালো লেগেছে। তো আজকে এইটুকুই, ধন্যবাদ।